সরে যা ফ্রেম দে পরিপ্রেক্ষিতে এখন যখন লোকেট চট্টোপাধ্যায় এবার এসছেন তখন পেছনে যা ঘুরে ঝড় পেছনে অন্যদিকে হুগলিতেও নতুন করে উত্তেজনা ছড়ায়। হুগলির দশঘড়ায় উত্তেজনা, তৃণমূল কর্মীকে ধাওয়া করে বিজেপি প্রার্থী। বুথে বসা নিয়ে ঝামেলা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখানে বসে কি করছো ভাই? বেরো। কত নাম্বার বুথ? এটা কত নাম্বার বুথ? 84 বুথ। এটা কত নাম্বার? তুমি কত নাম্বারে আছো? 84 বুথ। বেরো। কেন বেরো? কি জন্য আছো? আমি এজেন্ট এখানে। কিসের এজেন্ট? পোলিং এজেন্ট? হ্যাঁ, পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট তো ভেতরে বসে। আচ্ছা তো একজন এখন। তুমি এখানে কেন বসে? ডিলিভার আছে। ডিলিভার এখানে বসতে পারে না। যাও বাইরে। বাইরে যাও। ভোটার কার্ড দেবো আগে, বাইরে চলো। চলো বাইরে নাও, তোমার নাও। আগে চলো। চলো আগে। চলো আগে। ডিলিভার যা হোগা তব চলো আগে। বাইরে বসে বাবু হয়ে বসে প্রভাবিত করা হচ্ছে। আমি তৃণমূলের এজেন্ট। আপনাকে বার করে দিলে আপনি কি বলবেন? কি বলবো? বলার কি আছে? গাজুয়ারি হচ্ছে তো এটা। ডিলিভারের কার্ডটা দেখো। কোনো কার্ড দেয়নি এখন। দেয় ডিলিভারের কার্ড? দেয়নি এখন। কেন দেয়নি? সকাল 6টা থেকে ভোট হচ্ছে, ডিলিভারের কার্ড দেয়নি? দেয়নি এখন, জিজ্ঞাসা করুন। তাহলে আপনি বেরিয়ে যান। হ্যাঁ, আপনি কে? আপনার পরিচয়টা? আমি টিএমসির এজেন্ট। আমাকে লকেট দিয়ে জোর করে বার করে দিয়ে যাচ্ছেন। আপনি যে রিলিভার, আপনার কাগজ আছে? ডিলিভারের কাগজ ভেতরে আছে, নিতে তো দেয়নি আমাকে। তা সকালে পাননি কাগজ? সকালে দেয়নি এখন। আপনি বের করে দিলে তবে চলে যাবেন? আসছি আমি এক্ষুনি। হ্যাঁ, আপনার ভোটার কার্ড নিয়ে নিয়েছিলেন লকেট? আপনার সুশান্ত দে, তাই তো আপনার পরিচয়? আপনি নাম বলতে পারছিলেন না কেন? নাম বলিনি, কি হবে? ওনার হাতে তো এই কার্ডটা ছিল, উনি তো দেখতে পাচ্ছিলেন আমার নাম। হ্যাঁ। তাহলে ওনাকে আবার কি বলার ছিল? তাহলে কি মনে হচ্ছে উনি এসে আপনাকে অভিযোগ করলেন আপনি কি প্রভাবিত করছেন ভোটারদের? না, সেরকম তো কিছু করিনি, বসেছিলাম তো আমি। কিন্তু রিলিভার তো যখন রিলিভ প্রয়োজন তখন আসবেন, তার আগে? আমি তো ওখানে ভোট দিতে গেছিলাম আমার কার্ড নিয়ে। আচ্ছা, একবার বলেন রিলিভার, একবার বলছেন কার্ড নিয়ে। আমি তো ডিলিভার, ভোট আচ্ছা। দিতে পারি আমি। হ্যাঁ, ভোট তো আমি দিতে পারি। দিতে পারেন তাহলে অবশ্যই। ভোট কার্ড নিয়ে তো আমি ভোট আপনি দিতে এখন গেছি। ভোট দিতে গেছিলেন? এখন ভোট দিতে আর গেছিলাম। বাড়িও দিয়ে যাচ্ছেন, উনি বলছেন একবার ভোট দিতে একবার রিলিভার। উনি কি রিলিভার দিদি? বাড়ি গিয়ে কি করবে? আমার তো প্রয়োজন। দেখুন না, চলো বাড়ি গিয়ে তো কোনো লাভ নেই। চলো বাড়ি। চলো বাড়ি। একদম এই আমি বেরিয়ে চলে এসেছি। এই চাপ। যাচ্ছি তো, চলে যাচ্ছি তো। তারা ছবি তুললেন এই সুশান্ত দে। তাহলে আপনার ছবি নিল? ছবি নিয়েছি। কারা নিল? লকেট চ্যাটার্জির নিয়ে গেছি। হ্যাঁ, পিএ নাকে যে বডিগার্ড গুলো তারা নিয়ে গেছে। আপনার বাড়ি যাবেন বলছেন তো? আমি তো বাড়ি চলে, লোকে বাড়ি গিয়ে কি করবে? মিষ্টি ফিষ্টি তো কিছু আনা নেই যে ওনাকে খেতে দেবো আমি। আমার বাড়ি গিয়ে কি করবেন? আপনি প্রভাবিত করছেন, বারবার বলছেন সকাল না, থেকে। প্রভাবিত কোনো কিছুই করিনি কাউকে। প্রভাবিত করলে এখানে চুপচাপ বসে থাকতাম কি? না, সেক্ষেত্রে আপনি ভোটার হিসেবে গেছিলেন না রিলিভার? আমি রিলিভার ছিলাম, এখন ভোট দিতে গেছিলাম আমি। আচ্ছা। তাহলে তো আমার এটা থাকতো না তো আমার। এরপর যাবেন আবার রিলিভার আবার হিসেবে? যাবো, আবার যাবো আমি। রিলিভার হিসেবে? হ্যাঁ, রিলিভার হিসেবে যাবো আমি ওখানে। দশঘড়ায় যখন বুথে বসা নিয়ে ঘটনা, তার আগে হুগলির ধনেখালিতেও বুথে উত্তেজনা ছড়ায়। আশাকর্মীদের সঙ্গে বচসা বাঁধে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথের বাইরে আশাকর্মীদের বসা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। আশাকর্মীদের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ লকেটের। আশাকর্মীর মোবাইল কাড়ার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়। লকেটের বিরুদ্ধে লকেটের অভিযোগে গুরুত্ব দেয়নি কমিশন। 117 बूथ में एकदम बूथ के सामने वोटिंग सहायता केंद्र टीएमसी से लगाया, उसमें आशा कर्मी लोगों को बैठाया, उसमें टीएमसी का प्रार्थी का कैंडिडेट का चिन्ह है, वो प्रभावित कर रहा है। और पुलिस भी सामने था, बूथ के सामने। मैंने बोला क्या कर रहे हैं? बोला लाइन ठीक कर रहे हैं। सीआरपीएफ को मैंने बोला यहाँ पे, बोले कि ये मेडिसिन का बोल रहा है, ये वोट सहायता केंद्र में बोला मेडिसिन दे रहा है। मतलब सीआरपीएफ भी ऐसा काम कर रहे हैं। आप देखिए বারবার দেখলাম তাকে বের করলেন এবং বললেন যে তারা কেউ ভোটেন। আপনি একটা সিম্পল কথা ভাবুন, থাকলে তো সবাই পার্টির থাকার কথা না? এখানে তো রাজ্য সরকারের কেউ থাকার কথা না, স্পেশালি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি। তাহলে এই লোকগুলোকে কারা বসিয়েছে? বলছে পঞ্চায়েতের তো এখানে কোনো ভূমিকা নেই। লোকসভা ইলেকশন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এবং তারা পুরোপুরিভাবে মানুষ এসে ভোট দেবে, আর কিচ্ছু নেই। পুলিশও থাকবে বাইরে, কোনো লোক প্রভাবিত করতে পারবে না। তাহলে কেন বসিয়েছে? কার্ডও রয়েছে, যে কার্ডগুলো কি পঞ্চায়েতের কার্ড? পঞ্চায়েতের কার্ড পঞ্চায়েত থেকে করে দিয়েছে, ফালতু কার্ড। আপনি অভিযোগ জানিয়েছেন দিদি? জানিয়েছি। আপনি আশাকর্মী? হ্যাঁ, না বিএলও, আইসিডিএস কর্মী, বিএলও কাজ। আপনাকে কে বসতে বলেছিল? আমাদের অফিস থেকেই বলেছে। কি বলেছিল? এখানে বসে বয়স্ক আর প্রতিবন্ধী ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য।
তাই হ্যাঁ ভোট বুথে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ। বলেছিল। কিন্তু আপনার কার্ড আপনার এই কার্ডে তো কার্ড। হ্যাঁ বুথের সেক্ষেত্রে ভেতর নিয়ে যেতে বলেছিল। ভিতরে নিয়ে যেতে বলেনি, বয়স্ক ভোটার পয়েন্টে দিয়ে উঠতে পারবে না, ওখান থেকে একটু উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা আবার কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনারা কি প্রভাবিত করছেন হ্যাঁ, এটা তো ঠিক না। আপনি আমাকে তো বের- আমি কি এমনি এসেছি? আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে বলেই তো এসেছি। এবার কি করবেন